রাজধানীর মিরপুরের শ্যামলপল্লী আবাসিক এলাকার এই দোতলা ভবনের নিচতলার একটি ঘরে ভাড়া থাকতেন মোহাম্মদ লিটন এবং তার পুরো পরিবার। সে ঘরেই দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়তে হচ্ছে তাদের। সরেজমিনে গিয়ে দেখা যায় রুমের জানালার পাশেই গ্যাসের সিলিন্ডার রাখা। সেখান থেকে পাইপ দিয়ে গ্যাসের সংযোগ নেওয়া হয়েছে রুমের ভেতরে থাকা চুলায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে ঘুম থেকে উঠে কয়েল ধরাতে ম্যাচের কাঠি জ্বালতেই আগুন ধরে যায় পুরো ঘরে। সে সময় ঘরে থাকা লিটন, তার স্ত্রী, 3 সন্তান এবং ঈদ উপলক্ষে আসা শাশুড়ি দগ্ধ হন। তাদের চিৎকার শুনে ভবনের অন্য ভাড়াটিয়ারা এসে তাদের উদ্ধার করেন। আমি আনুমানিক ভোর রাত 4:10, 4:15 এই টাইমে একটা বিকট একটা শব্দ মোটামুটিভাবে, ঠিক আছে। আর আমার সামনের খাটে আমার শালি শোয়া ছিল, আমি পিছনের খাটে শোয়া ছিলাম। তো পরে শালি চিৎকার দিয়ে উঠছে, তাই আমি মনে করছি হয়তো বাহির থেকে কোনো কিছু করছে বা ডিল মিল কেউ মারছে, এই জন্য হয়তো ভয় পাইছে, এই জন্য উঠছে আর কি, ঠিক আছে। পরে চাই দেখি যে আমার মশারির ভিতরে, শালির মশারির ভিতরে আগুন, ঠিক আছে। তা আমি কোনোভাবে ওটারে বন্ধ করছি। বন্ধ করার পরে শুনি যে বাহির সাইডে চিৎকারের শব্দ আসতেছে, ঠিক আছে। তারপর আমি গেটটা খুলে দেখি যে আমার পাশের বাসার লিটন ভাইয়ের ওয়াইফ, ঠিক আছে, দৌড়ে কয় ভাই ধরো ধরো ধরো, ঠিক আছে। তো ধরো কয়ে, ঠিক আছে, আমি কার কাছে বলছি তোমরা ধরো, ঠিক আছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে, তো কেউ কিছু না বলার আমি চাই দেখে যে আগুনের সূত্রপাত, মানে আগুন, ধোঁয়া এবং অনেক কিছু আচ্ছন্ন, ঠিক আছে। তো পরে আমি দৌড়ে যেয়ে বউ ওয়াইফে বললাম যে তুমি বালতিতে করে পানি আনো। তো বালতি শালি আর বউ মিললে প্রায় 7-8 বালতি পানি আনছে। আমি দেওয়ার পর দেখি যে আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আসতেছে না, ঠিক আছে। তো আমার নিয়ন্ত্রণে আসার পরে আমি চিন্তা করে দেখলাম যে আগুন নিয়ন্ত্রণে আসে না। তো আগুন সাধারণত উপর দিকে ওঠে, যে কোনোভাবে লাগলে, যে কোনো জায়গায় কাপড় লাগলে উপর দিকে ওঠে। আর এই আগুনটা ডান দিকে যাচ্ছে, ঠিক আছে, মানে সোজা বরাবর অ্যাঙ্গেল যাচ্ছে, ঠিক আছে। আগুন অ্যাঙ্গেল যাচ্ছে কারণ কি, ঠিক আছে। পরে আমার মনে হলো যে হয়তো সিলিন্ডার হইতে পারে, ঠিক আছে। তো সিলিন্ডারটা ছিল বাইরে। আমি ফট করে দৌড় দিয়ে গিয়ে সিলিন্ডারের সুইচটা বন্ধ করি। মূলত সিলিন্ডারটা আগুন লাগার কারণ হয়েছে জানলার পাশে যে আপনার লকটা, যে, ঠিক আছে, বৃষ্টি হয় না, এই লকটার লগে ঘষা খাইতে পাইপটা যে কোনোভাবে হোক লিকেজ হয়ে গেছে, ঠিক আছে। তা আনুমানিক মনে করেন রাইতে 1টা কি 2টার দিকে লিকেজটা হয়েছে। তা লিকটা হওয়ার পরে এই গ্যাসটা সম্পূর্ণটা ঘরের ভিতরে ফ্যানে এটারে ঘুরাইছে সুন্দর করে, ঠিক আছে। তো এরা আবার মশারি ইউজ করে না, ঠিক আছে। তাতে হয়তো মশা বেশি লাগতেছিল, এই জন্য আর কি ঘুম দিয়ে উঠছে, ঠিক আছে। তারা ওই কয়েল ধরাইতে গেছে। লিটন ভাইয়ের মুখের কথা বলছে যে আমি কয়েলের হাত দিয়েছি, ঠিক আছে। তা ম্যাচ মারছে। এরপর আর কি, ঠিক আছে, যত প্লাস্টিকের যা ছিল, ঠিক আছে, সব তো গেছে এবং আমার ঘরে আমার মশারিও প্লাস্টিকের ছিল, এটাও পুড়ে গেছে। কেউই জাগনা পায় নাই, রুম তো লাগানো ছিল, বুঝছেন। আমার ওয়াইফ মনে করেন উনি কুইজ পাইছে, উনি জাগনা ছিল, বুঝছেন। উনি জাগনা পাইয়া উনি এই যে চিকেন টুকের করলো, কথা বুঝছেন। চিকেন টুকের পরে দেবো তো পরে মনে করেন দরজাটা মনে করেন ধাক্কায় মনে করেন গুছাইয়া মনে করেন আগুনের মধ্যে দেখে দগ করে উনি যে উঠটো আগে বলে গেল এই আগুন দেখে আর পরে এই আগুন নিবানির পরে যা উনিরার চেহারা ছবি সম্পূর্ণ মনে করেন পুড়ে যা। ওনারা একজন গরিব মানুষ, ঠিক আছে। তখন নিয়ে গেলাম। তখন পরে এখান থেকে আমি তো অসুস্থ মানুষ, আমি তো নিতে পারি না। অনেকে মনে করেন কুলো করিয়া নিয়ে দিল ওইদিকে সিএনজির মাঝে উঠাই দিল। তখন আমি নিয়ে গিয়ে হাসপাতালে মনে করেন ভর্তি করে ড্রেসিং করে আর সম্পূর্ণ চামড়া গায়ের মুখসহ কিছুই নাই। আচ্ছা, এখানে কারা কারা থাকতো? এক রুমে থাকতো না কয় রুমে? এক রুমে থাকতো। তারা মনে করেন 6 জন থাকতো। ওনার শ্বশুরি থাকতো, ওনার থাকতো, ওনার ওয়াইফ ছিল, আর যে লিজা ছিল মেয়ে, ওরা 3 ভাই বোন থাকতো। মোট মনে করেন তারা জামাই বউ আর ওরা হইল আপনার 2 জন, 5 জন আর শ্বশুরি, এই মোট 6 জন। পরে দগ্ধ 6 জনকে নিয়ে যাওয়া হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। জরুরি বিভাগে চিকিৎসা সেবা শুরুর পর চিকিৎসকরা জানান, একজনের শরীরের 30% পুড়লেও বাকিদের শতকরা 40 থেকে 82% পুড়ে গেছে। সেই দৌড়ে আসছি, আসা দিয়ে তাদের রুম তালা মারা, পুলিশ কাস্টমার থেকে সব তালা মারা রাখছে, তাদের মেডিকেলে নিয়ে আসছে। আইসা তো এখানে দিই খুবই অবস্থা খারাপ। তারা এখন মৃত্যুর সাথে এখন পাঞ্জা লড়তেছে। ডাক্তাররা তো এখন দেখতেছে, সান্ত্বনা দিতে আছে, তারা মেডিসিন যা তাই করতেছে। 2 জন আইসিইউতে নিয়ে গেছে, বোনটাকে আর ভাইটাকে, বড় বোনটাকে, মেজো বোনটা, বড় বোন ওমান থাকে, মেজো বোনটাকে আইসিইউতে নিছে আর ভাইটাকে, আর ছোট বোনটা বেডে আছে, মাও আছে, বাবাও আছে, আর নানিও আছে। 2 জন বাচ্চা আছে? 3 জন বাচ্চা, 2 জন বাচ্চা, 6 জন। 3 জন বাচ্চার সাথে আপনার কালকে শেষ কোনো দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছে ঈদের দিনে। হ্যাঁ, এদের আবার একটু ছোট্ট মোটো একটা দোকান আছে, দোকানে ডেক সেট বাজাইতেছে, ঘোরাফোরা করতেছে, ইট খাইছে, আনন্দ করছে। ভোর 4টা বাজে ঘটনা হয়েছে।
ঘুমন্ত ছিল তো? হ্যাঁ, ঘুমন্ত ছিল। তো মা উঠা ওই মশা কয়েল ধরাতে ছিল, ওই কয়েলটা যখন মাছটা কোপ দিছে তখনই পুরো ঘরটা আগুন ধরে। অন্যরা একটা টিভির দোকান আছে, কিস্তিতে টিভি বিক্রি করে। ওর শ্বাস আম্মা মনে বাড়ি থেকে আসছে ইতি বের আসতে। পরে সিলিন্ডারটা হলো আপনার জানালার বাইরের সাইডে, যে পাইপটা ভিতর দিয়ে নিচে রুমের ভিতরে মনে সিলিন্ডার সম্ভবত ওই পাইপটাই লিক হইয়া গ্যাসটা রুমের ভিতরে হয়ে গেছে। হওয়ার পর হয়তো কয়েল টয়েল জ্বালাইছে, এর কারণে আগুনটা সৃষ্টি এখান থেকে মনে হয়। বাসায় এমনি কিছুই পড়ে নেই মনে হয়, শুধু লোকগুলোই পড়ে আছে এই অবস্থা। রুমে গেছিলাম টাকা আনতে, তখন দেখলাম যে এই অবস্থা। এখন এখানে আনছে, ডাক্তার কি বলছে? ডাক্তার তো আমি ঢুকতে পারি না, কথা হয়নি, কেউ কেউ ঢুকছে। পরিবার কোথায় থাকে? পরিবার ওরা দেশের বাড়ি কুমিল্লা, সবাই এখানে থাকে। যারা যারা ছিল রুমের ভিতরে সবাই তো গেছে, 6 জন এক ফ্যামিলি। ডিউটি থেকে আসতেছি, ওই রুগী যে বাসায় থাকে, হ্যাঁ, তো ওখানে আসা যে অনেক লোকজন, ঠিক আছে। তো আমি জিজ্ঞেসলাম যে কী হয়েছে, কয়েক গ্যাসে আগুন লাগছে, লাগে 6 জন মানে পুড়ে গেছে, ঠিক আছে। আমি পুড়ে গেছে কে, লিটনের যে সপরিবার মানে 6 জন ছিল, বউ শাশুড়ি ছেলে মেয়ে, মোট 6 জন, হ্যাঁ। তো এই ঘটনাটা ঘটছে হলো কটা দিয়ে ঘটছে, ভোর 4টার দিকে। ওরা ভর্তি করলো কোন জায়গায়, শেখ হাসিনা বাইডেন। শুই না, তো আমি আসলাম, হ্যাঁ, ঠিক আছে। পরবর্তীতে শুনলাম আরেকজনের কাছ থেকে যে আগুন লাগলো কিভাবে, কোথার থেকে আগুন লাগলো, কি লাইনের থেকে না সিলিন্ডার থেকে? সিলিন্ডার থেকে, হ্যাঁ। তো সিলিন্ডার কি বাস্ট হয়েছে না লিক ছিল? লিক ছিল, এতটুকুই আমি জানতে পারছি। উনি হলো ব্যবসায়ী, ঠিক আছে, মানে ওনার একটা ছোটো মোটো একটা দোকান আছে, শোরুম, হ্যাঁ, এই ফার্নিচার ফ্রিজ ট্রিজ এগুলো বেছে। পরে তাদের মধ্যে দুজনকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিইউতে এবং একজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। প্রত্যেকের অবস্থাই সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। হ্যাঁ, আমাদের এখানে সকালে 6 জন রোগ আসছে, একই ফ্যামিলির। আমরা শুনেছি যে সেই একই ধরনের অবস্থা, যে সিলিন্ডার বাস্টে আমাদের কাছে আসছে, যেটা প্রতিনিয়ত এসে ওইভাবেই আসতেছে। যারা আসছে সবাই আসলে খুবই আশঙ্কাজনক অবস্থা, এবং সবারই শ্বাসনালী পোড়া আছে, একই ফ্যামিলির লোক, এবং সবারই 80% থেকে শুরু করে 80-র উপরে থেকে শুরু করে সর্বশেষ যে আছে সেটা 30% বার্ন আছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।